নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। এই মাসটা খুব ভাইটাল আমাদের প্রত্যেকের কাছে। মে মাসে তিনটে বড় মেজর গ্রহ ট্রানজিট হচ্ছে, অর্থাৎ 14ই মে বৃহস্পতির ট্রানজিট। বৃহস্পতির ট্রানজিট বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে বৃহস্পতি প্রবেশ করবে এবং 18ই মে রাহুর সাথে কেতুর ট্রানজিট। রাহু মীন রাশিতে এই মুহূর্তে বসে পিশাচ যোগ তৈরি করেছে শনির সাথে। সেই রাহু মীন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং কেতুদেব কন্যা রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে। এই তিন গ্রহ মেজর ট্রানজিট। এছাড়াও মঙ্গল নিচস্থ হয়ে বসে আছে কর্কট। মঙ্গল নিচস্থ হয়ে বসে আছে কর্কট রাশিতে এবং শুক্র মীন রাশিতে বসে আছে। বুধ 7ই মে রবির সাথে মেষ রাশিতে জুতি তরিকে বুধায়িত্ব যোগ তৈরি করবে। তাহলে বুধ কোথায় বসে হচ্ছে? মীন রাশিতে 7 তারিখে যাবে আপনার মেষ রাশিতে এবং রবি বসে আছে আপনার মেষ রাশিতে উচ্চস্থ হয়ে। আপনারা বলবেন পার্থ আমরা এত কিছু বুঝি না, আপনি রাশিফলটা আলোচনা করুন। শুনুন, আপনাকে একা নিয়ে আমার প্রোগ্রাম নয়, খারাপভাবে নেবেন না, ক্ষমা চেয়েই বলছি। কেন কেউ আপনি বলছেন, আবার কেউ কেউ বলছে পার্থদা একটু গ্রহ রাশির ট্রানজিটটা আলোচনা করে দেবেন। আমরা যারা নতুন শিখছি এটা নিয়ে আমরা একটু চর্চা করি, তাহলে আমাদের কাছে একটু ভালো হয়। আমি তাহলে সকলের উদ্দেশ্যে আপনাকে বলবো, আপনি এটা শুনবেন, আপনার ক্ষেত্রেও ভালো লাগবে যে কিসের উপর বেশ করে আলোচনাটা করি। এবার চন্দ্র হচ্ছে কুইক মুভিং প্ল্যানেট। 1.5 দিন 2.5 দিন চন্দ্র কিন্তু মুভ করছে। তাহলে রবি 15 তারিখে আবার ট্রানজিট করবে, চলে যাবে বৃষ রাশিতে। তাহলে 15 তারিখ পর্যন্ত কিন্তু রবি কিন্তু আপনার মেষ রাশিতে উচ্চ বসে থাকবে। সেখানে 7 তারিখে যখন বুধের সাথে জুতি তৈরিকে বুধায়িত্ব যোগ তৈরি করবে। এই আলোচনাগুলো সব রকম কিন্তু আমি ডিসকাশন করেছি ইন্ডিভিজুয়াল গ্রহ নিয়ে। যেমনি শনির ট্রানজিট আলোচনা করেছি, শনি যেমনি মীন রাশিতে রয়েছে, 29শে মাস শনি মীন রাশিতে প্রবেশ করে সেই নিয়ে আলোচনা করেছি। রাহু 18ই মে প্রবেশ করবে, সেই নিয়ে অলরেডি আলোচনা করে দিয়েছি। বুধ 7ই মে যাবে, সেখানে আলোচনা করেছি। বুধ 5 বার এই মে মাসে ট্রানজিট করবে, মানে ঘর চেঞ্জ করবে এবং নক্ষত্র চেঞ্জ করবে। সেটা কিন্তু আগাম আপনাদের আলোচনা আমি করেছি। তাহলে আলোচনা করার পরেও এইটা কিন্তু আপনাদের মাসিক রাশিফল ওভারঅল একটা ডিসকাশন আমি আপনাদের কাছে প্রেজেন্ট করছি। এই আলোচনাটা করার আগে আপনাদের কাছে আমি একটাই আলোচনা একটু করে নিই, যে আপনারা যারা আমার কাছে আসছেন বা আসতে চাইছেন, অনলাইনে প্রেডিকশন নিতে চাইছেন বা নিচ্ছেন, প্রত্যেকের কাছেই বলছি, বা আপনারা আপনাদের নিজের আপনজনকে আমার কাছে দেখাতে চাইছেন, তারা কি করবেন, আমার এই প্রোগ্রামটা বা আমার বুকিংটা তাদের কাছে একটু সেন্ড করে দিন। যদি আমাকে ভালো লাগে, যদি আমার প্রেডিকশন ভালো লাগে, যদি আমার আলোচনা ভালো লাগে, কারণ আমি সবার কাছে ভালো হবে এমন কোনো কথা নেই। যাদের কাছে ভালো লাগে তারা আমার এই প্রোগ্রামটা সেন্ড করে দিন। তার জন্য কি করতে, শেয়ার করতে হবে, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। যদি আপনার ইচ্ছাটা কমেন্টস বক্সে কমেন্টস করবেন, কেন আপনার এই একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্টস আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে, অনেক বেশি উদ্বুদ্ধ করবে। আর যারা বিদেশ থেকে বা দেশের আদার্স অন্য জায়গা থেকে আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, অনলাইনে বলুন বা চেম্বারে এসে, আমার নিয়ারেস্ট যে চেম্বার, আর আমি কিন্তু অলরেডি দিল্লিতে যাচ্ছি, আসামে যাচ্ছি, আমার আসামে অনেক পুরনো চেম্বার, দিল্লিতে অলরেডি যাওয়া শুরু করেছি। এই গরমের মধ্যে আমি দিল্লিতে যাচ্ছি, কেন অনেক দিন ধরে বুকিং হয়েছিল, অনেক জাম হয়েছিল, তার জন্য দিল্লিতে যাচ্ছি। সুতরাং আপনারা যারা যারা আমাকে চাইছেন যেসব জায়গায়, অবশ্যই সেখানে নামটা আগে থেকে লিখিয়ে নেবেন। আর আমার নিজস্ব চেম্বার যেটা আমার সিদ্ধিরমোড় বা বহনগর, যেটা বলে অনেকে কনফিউজ হয়ে যাচ্ছেন, সেখানেও কিন্তু আসার আগে, যেদিন আসবার মনে করবেন, 2 দিন আগে করে নেবেন বুকিংটা। এবং আপনি অনলাইন তো অলরেডি অল টাইম খোলা, তার জন্য আপনি বুকিং করে নেবেন। আপনি যেটা ফিসটা সেটা আপনি অনলাইনে পে করে আপনি আমার সাথে কনসাল্ট করতে পারবেন। তার জন্য কি করতে, আমার বুকিং নাম্বারটা 8910733325। এটা আমার ব্যক্তিগত নাম্বার নয়, এটা কিন্তু বলে, এটা আমার ব্যক্তিগত। অনেকে আমাকে ফোন করে বলছে দাদা আপনার যেটা কথা হলো, দয়া করে বলি এটা আমি পারি না, কেননা এতটাই চাপের মধ্যে আপনার সাথে, কেননা এই জন্য ক্ষমা প্রার্থী। আপনার মানে কোনো সময় আমি ধরে ফেলি যদি, বা আমার যারা রয়েছে তারা যদি আপনার সাথে মানে কন্ট্যাক্ট করে, আপনারা বুকিং নাম্বারে বুকিং করে রাখবেন বা হোয়াটসঅ্যাপে আপনি আপনার নাম, ডেট অফ বার্থ দিয়ে বুকিং। যদি আপনার ডেট অফ বার্থ না থাকে, কুছ পরোয়া নেই, আপনি যে কোনো বয়সে, আমি সবসময় বলি
জন্মের পরের দিন থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত আমার ভবিষ্যৎ জানার রাইট আছে, অফকোর্স আছে। আর ডেট অফ বার্থ নেই, কুছ পরোয়া নেই, হরোস্কোপ নেই, কুছ পরোয়া নেই, হাতটা আছে, ফেসটা আছে, এবং কারেন্ট ফেস ছবি আর নিজের হাতের ছবি দুটো পাঠিয়ে বিদেশ বিভূতি থেকে দেশের যে কোনো পদে আপনি প্রেডিকশনটা নিতেই পারেন, তার জন্য সামান্য রেমুনারেশনের বিনিময়। চলুন তাহলে আজকে আপনার রাশি নিয়ে আলোচনা করি। আপনার রাশি কি বলছে? আজকে আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশি এইটা মানে হচ্ছে শনি থার্ড স্টেজ অর্থাৎ তৃতীয় চরণ শুরু হয়েছে, এবং আপনার রাশিতেই 18ই মে কিন্তু রাহুদেব প্রবেশ করবে। আর আপনার সেকেন্ড হাউসে এই মুহূর্তে পিশাচ যোগ তৈরি করে বসে আছে 18 মে পর্যন্ত। সুতরাং 18 মে পর্যন্ত একটা রেজাল্ট পাবেন, 18 মে পর থেকে আরেকটা রেজাল্ট পাবেন। শনি রাহু পিশাচ যোগ তৈরি করে বসে আছে, সেকেন্ড হাউসে শুক্র রয়েছে, থার্ড হাউসে রবি রয়েছে, এবং আপনার দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে অর্থাৎ ফোর্থ হাউসে, আবার ফিফথ হাউসে চলে যাবে 14 মে, এবং নিচস্থ বসে আছে আপনার মঙ্গল। এই সিচুয়েশন আপনার রাশি কি বোঝে চলুন তাই আলোচনা করি। প্রথমে বলি শরীর স্বাস্থ্যের জায়গাটা। আপনার শরীরের ব্যাপারে সচেতন হতে হবে, বিশেষ করে আপনার কোনো চোট আঘাত লাগতে হয় পড়ে গিয়ে, পায়ে ব্যথা, মাইগ্রেন, মাথা যন্ত্রণা, ঘাড়ের যন্ত্রণা, স্পাইনাল কর্ডের ব্যথা, কোমরের যন্ত্রণা, এগুলো কিন্তু হতে পারে। আপনাকে কিন্তু এই পিশাচ যোগের কারণে 17 তারিখ পর্যন্ত রাস্তায় খাবার দাওয়া এগুলো বুঝে শুনে খাবেন। কোনো কারণে আপনি কারোর সাথে বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন, আপনার মানে মাথার মধ্যে মানে নানা রকম নেগেটিভ চিন্তা ভাবনা আসবে, মাথাটা যন্ত্রণা করবে, এবং আপনার নেগেটিভ লোকের সাথে একটু আলোচনা বেশি হয়, নেগেটিভ লোকের সাথে নেগেটিভ কাজ করে ফেলবেন, আপনি বেশি ঝাল মশলাযুক্ত খাবার খেয়ে ফেলবেন, এবং আপনার প্রতি আপনার নিজের একটু অলসতা এসে যাবে, কোনো কাজ করতে ইচ্ছা করবে, মানে ল্যাপ খেয়ে শুয়ে থাকতে ইচ্ছা করবে, ফ্যামিলি বা বাবা মার সাথে বা ভাই বোনের সাথে কোনো কারণে অশান্তিতে জড়িয়ে পড়বেন, ভুল চিন্তা ভাবনা, ভুল লোকের সাথে মেলামেশা, বাজে বন্ধুর সাথে মেলামেশা, এগুলো কিন্তু আপনি করে ফেলবেন, এবং আপনি অনৈতিক কোনো কাজ গোপনে করে ফেলবেন। এগুলো কিন্তু কুম্ভ রাশির লোকের সচেতন হতে হবে। আপনার দাঁতের যন্ত্রণা, মাথার যন্ত্রণা, চুল পড়ে যাওয়া, এগুলো কিন্তু হবে, মাইগ্রেন হবে, এগুলো কিন্তু আপনাকে এই 18 তারিখ পর্যন্ত একটু সাফার করতে হবে। কিন্তু 18 তারিখ যখন আপনার পিশাচ যোগ ছেড়ে রাহু যখন আপনার রাশিতে প্রবেশ করে, তখন আপনার সিচুয়েশনটা কি হবে? তখন কিন্তু আপনাকে আপনার মধ্যে সচেতনতা আসবে। আপনি হয়তো কিছু ভুল কাজ করে ফেলেছেন 18 তারিখ পর্যন্ত, তখন কিন্তু আপনার মধ্যে একটা অনুশোচনা বোধ হবে, বা কাউকে ব্যাড বিহেভ করেছে, কার সাথে ব্যাড স্ল্যাং বা কিছু ইউজ করে ফেলেছে, সেগুলো আপনার মধ্যে একটা অনুশোচনা হবে। সুতরাং আপনাকে বলবো এই জিনিসগুলো আপনাকে অনেক বেশি কন্ট্রোল, অনেক বেশি সচেতন হতে হবে। 18 তারিখের পরে আপনার শরীর স্বাস্থ্য ঠিক হবে, কনফিডেন্স বাড়বে, লোকের সুসম্পর্ক তৈরি হবে, বাজে চিন্তা, বাজে নেশা, বাজে রিলেশন এগুলো কেটে যাবে, এবং আপনার মধ্যে অনেক বেশি আধ্যাত্মিক চেতনা বাড়বে। আর্থিক জায়গাটা বলি, আপনার সেকেন্ড হাউসটা হচ্ছে আপনার আর্থিক জায়গা, সেখানে আপনার শনিদেব বসে থাকবে, এবং আপনার কিন্তু এই সময় প্রপার্টি রিলেটেড যে লিটিগেশন সেগুলো মিটে যাবে, আপনার প্রপার্টি থেকে লাভ হবে, প্রপার্টি কেনে বেচার মধ্যে আপনি লাভ হবে, আপনার কিন্তু আপনি ব্রোকারিতে জড়িত থাকেন সেখানে আপনি সাকসেস পাবেন, এবং আপনার কমিশন বেসিস কোনো কাজে যদি সেখানে সাকসেস, প্রত্যেক প্রপার্টি থেকে লাভবান হবেন। আপনার যদি কৃষি জমি থেকে আপনি গ্রামে গঞ্জে যারা আছেন তাদের সেখানে লাভবান হবেন, কোনো এক্সট্রা ডিল বা আপনার যে কোনো নতুন ডিল হবে সেখান থেকে লাভবান হবেন। কিন্তু সেগুলো আপনাকে কিন্তু 18 তারিখের পর থেকে কিন্তু এগুলো চিন্তা ভাবনা করতে হবে, কারণ 18 তারিখ পর্যন্ত কিন্তু আর্থিক জায়গাটা আপনাকে খুব ধিমে তালে চলবে, হওয়া কাজ বিগড়ে যাবে, আপনার মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা আসবে, খরচা হবে, শরীর নিয়ে পুজো খরচা হবে, ডাক্তার হসপিটালে খরচা। কিন্তু 18 তারিখের পর থেকে কিন্তু সময়টা আপনার ফেভারে আসবে, এবং আপনার অর্থ যারা ধার দিয়েছিলেন তাদেরকে একাধিকবার কল করতে হবে, ফোন করতে হবে, নক করতে হবে, তাহলে কিন্তু আপনি অনেকটা এখানে রিকভারি করতে পারবেন। সুতরাং 18 তারিখের পর থেকে সময়টা অনেকটা ফেভারে আসবে, এবং আটকে থাকা কাজ, আটকে থাকা মানে ডিল, আটকে থাকা অর্ডার কিন্তু আপনি এখানে কনফার্ম করতে পারেন। আপনাকে বলবো এই সময় 1 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত খুব সাবধানে ট্রানজাকশন করবেন, লোকে বিশ্বাস করবেন কম, কথা বলবেন কম, এগুলো কিন্তু আপনি সাবধানে করবেন। অনলাইন ট্রানজাকশন করতে আপনার সাবধানে করবেন, কোনো কারণে লোকসান হতে পারে। আপনার যে কাউকে চেক দেন খুব সাবধানে দেবেন, নাহলে আপনি বিনা কারণে আপনি লোকের কাছে অপদস্থ হয়ে, কারণ চেকটা বাউন্স হয়ে গেল, কোনো কারণে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স নেই, আপনি হয়তো এক্সট্রা অ্যামাউন্ট দিয়ে ফেলেছে, তার জন্য চেকটা বাউন্স, আপনি অপদস্থ হয়ে যেতে পারেন। সুতরাং আপনি যে সাইন করছেন সেটা দেখে নেবেন, ভুল লোককে অর্থ দিয়ে ফেলেন, তার অর্থটা বেরিয়ে যেতে পারে। এইগুলো কিন্তু আপনাকে অনেক বেশি সচেতন করে, কাউকে কিন্তু এই সময় ধার দেবেন না। কোন সময় দেবেন না?
18 তারিখ পর্যন্ত কাউকে টাকা ধার দেবেন না, এটা কিন্তু বি কেয়ারফুল, এই টাকা কিন্তু আপনি তুলতে পারবেন না। কিন্তু আপনি এই সময় অর্থাৎ 18 তারিখ পর্যন্ত খুব সাবধানে আপনি ট্রানজাকশন, কোনো খরচা হতে পারে এবং এই সময় কিন্তু আপনার হঠাৎ কোনো অর্থ বেরিয়ে যেতে, শরীরের জন্য হোক, নিজের পারপাস, ফ্যামিলির আপনার অর্থ কিন্তু বেরিয়ে যাবে। ফ্যামিলি লাইফটা বলি, আপনার 18 তারিখের পরে অর্থাৎ এবং 14 তারিখ, এখানের ভাইটাল 14 তারিখে দেবগুরু বৃহস্পতি ঘর চেঞ্জ করছে, তখন কিন্তু এবং চন্দ্রে সেই জুতি তৈরি করে গজকে সেই যোগ তৈরি করছে, তখন কিন্তু আপনার ঘরে আপনার বা আপনার ফ্যামিলি কারো মাঙ্গলিক কোনো কাজ হবে, ফ্যামিলির আদার্স মেম্বারদের কোনো গুড নিউজ পাবেন এবং আপনার সন্তান যদি থেকে ভাই বোনের কোনো আপনি কোনো গুড নিউজ, 7 তারিখের পরে সেই সময়টা কিন্তু অনেকটা বেটার। কেন 7 তারিখের পরে বলছি, বুধ তখন মীন রাশি ছেড়ে আপনার মেষ রাশিতে প্রবেশ করে বুধের সাথে সূর্যের সাথে জুতি তৈরি করবে, আপনার কিন্তু সময়টা অনেকটা বেটার হবে। থার্ড হাউসে যখন আপনার বুধের সাথে রবি জুতি তৈরি হবে, আপনার ফ্যামিলিগত সিচুয়েশন অনেকটা বেটার হবে এবং পরিবারের সাথে আপনি কোথাও ঘুরতে প্ল্যান করবেন, তাদের সুসম্পর্ক তৈরি হবে, ট্যুরে যাবেন, ফ্যামিলি কারো কোনো গুড নিউজ, ফ্যামিলি কারো কোনো ভালো চাকরি, ভালো কোনো মাঙ্গলিক কাজ বা ফ্যামিলি সকলের সাথে কোনো পার্টি প্রোগ্রামে যাবেন, আপনার পদলাভ, ধনলাভ আপনার ফ্যামিলি বা আপনার নিজস্ব হবে। আপনার কিন্তু এসে পরাক্রম বেড়ে যাবে, থার্ড হাউসে সূর্য থাকা মানে পরাক্রম বেড়ে যাবে। আপনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় যদি কোনো কাজ করে থাকেন, আপনি সেই সঙ্গে ভাইরাল হবেন, লোকে আপনাকে খুঁজবে, আপনার যশ প্রতিপত্তি সম্মান বাড়বে এবং আপনি সেলিব্রিটি থেকে কোনো মানে হঠাৎ কোনো সেলিব্রিটি হয়ে যেতে পারেন, লোকের কাছে রাতারাতি একটা বিশাল কিছু হয়ে যেতে পারেন, আপনি কোনো রাজনীতিবিদ, কোনো রাজনেতা হন যদি, সেখানে আপনি সাকসেস পেয়ে যাবেন এবং আপনি মার্কেটে আপনার একটা বিশাল আপনার একটা কেউ কেটা হয়ে যাবেন যাকে বলে। কিন্তু আমাকে একটাই রিকোয়েস্ট করবো, মাটিতে পা রেখে চলবে। আপনাকে বললো মাটিতে পা রেখে চলবেন, তাহলে আপনি সেই জায়গাটা ধরে রাখার চেষ্টা করবেন। হঠাৎ আপনার প্রচার, প্রভাব, প্রতিপত্তি বেড়ে যাবে। যদি আপনার সন্তান থেকে থাকে, 17 তারিখ পর্যন্ত আপনার সন্তানকে নিয়ে কিন্তু একটু ডিস্টার্ব হবে, বি কেয়ারফুল। সন্তানের ইএনটির প্রবলেম, অর্থাৎ চোখ, নাক, কান, গলার প্রবলেম, আবার ঠান্ডা লাগার প্রবলেম, ঠান্ডা সন্তানদের কোনো খাবার, বাইরের খাবার খাওয়ার কোনো রেডি খাবার খেতে হচ্ছে, সেই খেয়ে হয়তো পেটের প্রবলেম হলো, কোনো আপনার হয়তো ইনফেকশন হয়ে গেল, অ্যালার্জি হলো, এগুলো কিন্তু হবে। এবং এই সঙ্গে সন্তান আপনার হয়তো কোনো কিছু ডিস্টার্ব, কোনো জিনিস ভেঙে ফেললো, তার যে সন্তান আপনি হয়তো বকাঝকা করে সন্তানের ফটকে কোনো ব্যাড, আপনি সেগুলো একদম করবেন না। 17 তারিখ পর্যন্ত সন্তানের সাথে আপনার কিন্তু মিসবিহেভ হয়ে যেতে পারে, সন্তানের জন্য কোনো জিনিস নষ্ট, কোনো জিনিস চুরি হয়ে যেতে পারে সন্তানের। বিশেষ কারণ কেন, 17 তারিখ পর্যন্ত শনি আর রাহু পিশাচ যোগ তৈরি করাতে আপনার সন্তানের মধ্যে একটা চণ্ডাল উগ্র ভাব আসবে, সেটা কিন্তু আপনাকে অনেক বেশি কন্ট্রোল করে থাকতে হবে, আপনাকে ব্যাড বিহেভ করলে চলবে না। যখন 18 তারিখের পর সন্তানের জায়গাটা ঠিক হবে, আটকে থাকা কাজ যুদ্ধ, সন্তান ডেভেলপ পাবে, সন্তানদের চেঞ্জ দেখতে, সন্তান গুড নিউজ পাবে, যে আটকে থাকা কাজগুলো সন্তানের সাকসেস পাবে, বিদ্যার বলুন, কেরিয়ারে বলুন, সাকসেস, নতুন কোনো গুড নিউজ আসবে, সন্তানের পার্টি প্রোগ্রামে মনের ইচ্ছা পূরণ হবে, আপনি সন্তানকে কিছু গিফট দেবেন। যদি আপনি কুম্ভ রাশি লোক চাকরি করে থাকেন, বড় চাকরির অফার আসবে, বড় কন্ট্রাক্ট মিলবে, আপনি বসের সাথে সুসম্পর্ক, কবে হবে এটা, কবে হবে এটা হবে আপনার যখন রাহু আপনার রাশিতে 18 তারিখে প্রবেশ করে, তখন হবে, তখন আর পদলাভ, ধনলাভ হবে। যখন এটা কিন্তু হবে 14 তারিখ, যখন গুরুর ট্রানজিট হবে, 18 তারিখ যখন রাহুর ট্রানজিট হবে, আপনি কিন্তু সোনায় সোহাগার রেজাল্ট পাবেন, সোনায় সোহাগা রেজাল্ট পাবেন। অর্থাৎ বৃহস্পতি আপনাকে দেবে, কিন্তু তার চেয়েও বেশি সাপোর্ট দেবে আপনার রাহু। আপনার কেতু আপনার মানে কন্যা রাশি থেকে যখন সিংহ রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু আপনার আরো সুসময় আসবে, আপনার সব কাজে আপনার দুর্দান্ত সাকসেস, আপনি মাটিতে হাত দিলে সোনা পাবেন। কুম্ভ রাশি কিন্তু অর্থাৎ 18 তারিখের পরে কিন্তু সময়টা যথেষ্ট ফেভারে আসবে, আপনার আনএক্সপেক্টেড আপনার জীবনে চেঞ্জ আসবে। আপনি যদি কোনো পরীক্ষা দিয়ে দেন, সেখানে সাকসেস পাবেন, দীর্ঘদিন ধরে কোনো ভিসা পাওয়ার প্ল্যান করছেন, সেটা পাবেন। আপনার যদি এই সময় মনে করুন নতুন কোনো চাকরি প্ল্যান চেষ্টা হয়, সেখানে চাকরি পাবেন। যেখানে পুরো চাকরি করছেন সেখানে পদ লাভ হবে, বসের সুসম্পর্ক তৈরি হবে, ইনক্রিমেন্ট হবে, প্রমোশন হবে, আপনার ট্রান্সফার, মনের মতো ট্রান্সফার দিয়ে আপনি হতে পারেন। অর্থাৎ আপনার মানে যেটা আপনি এক্সপেক্ট করেনি এমন কিছু মনের ইচ্ছা আপনার পূরণ হবে। দাম্পত্য লাইফটা বলি, যারা প্রেম করছেন, আপনার পার্টনারে কিন্তু অভূতপূর্ব সফলতা আসবে,
পার্টনার হঠাৎ কোনো প্রাপ্তি হবে, সরকারি কোনো যোজনা সেখান থেকে কোনো প্রাপ্তি হবে, দীর্ঘদিন ধরে হঠাৎ কোনো হয়তো মনে করুন কোনো সরকারি কোনো জায়গাতে মনে এই ধরুন আপনার পার্টনার যদি কোনো ঘরোয়া মহিলা হন, সে হঠাৎ কোনো প্রাপ্তি হবে, সরকারি লাভ পাবে এবং সফল হবে, হঠাৎ কোনো গুড নিউজ পাবে এবং পার্টনারের পদলাভ ধনলাভ এবং পার্টনারের হয়তো দেখা গেল আপনার ফরেন থেকে কোনো গুড নিউজ বা ফরেন থেকে ডলার কারেন্সি এসব পাবে। অর্থাৎ আপনার পার্টনারের কিন্তু একাধিক জায়গাতে লাভ হবে, আপনার পার্টনারের সুসম্পর্ক, পার্টনার অ্যাওয়ার্ড পাবে, সম্মান পাবে, পার্টনার যে মানে জিরো থেকে হিরো হবে আপনার পার্টনার। অর্থাৎ এই সময় কিন্তু মানে আপনার যদি বিবাহিত হন, বিবাহিত হওয়াতেও কিন্তু আপনার পার্টনার যথেষ্ট পদধন লাভ হবে। অর্থাৎ পার্টনারের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। যদি আপনি ব্যবসা করে থাকেন, ব্যবসার জায়গাটা কিন্তু আপনার কিন্তু হঠাৎ প্রাপ্তি যোগ হবে, বিকজ গজকেশরী যোগ, গজকেশরী যোগ তৈরি হওয়াতে কিন্তু আপনার ব্যবসা জায়গাটা কিন্তু মানে তিল থেকে তাল হয়। কখন হবে? 18 তারিখ বা 14 তারিখ, এই কটা দিন আপনার কিন্তু একটু ধীর স্থির থাকতে হবে। 14 তারিখ বৃহস্পতি ট্রানজিট খুব একটা ডেভেলপ না দিলেও আপনাকে কিন্তু 18 তারিখের পরে যখন আপনার রাহুদেব আপনার রাশিতে গমন করবে, আপনাকে যেন ফুলে ফেপে দেবে। যে কাজ হওয়া এক্সপেক্ট করেননি, যে ব্যবসায় যেখানে সেরকম আপনি ব্যবসা পাবেন। আপনি কিন্তু দেখা যাবে হঠাৎ আপনার যেন কিছু প্রাপ্তি হয়ে গেল, আপনি দীর্ঘদিন ধরে যে মার্কেটে যে টাকা পড়েছে সেই টাকা পাবেন, হঠাৎ ডেভেলপ, এবং আপনার কিন্তু লাখ সাপোর্ট দেবে। আপনার কিন্তু এই সময় মনোবাসনা পূর্ণ হবে, মনে রাখার মতো মাস হবে। এটা কিন্তু কুম্ভ রাশির জন্য মনে রাখার মতো মাস হবে। সুতরাং 18 তারিখ অবধি আপনাকে খুব ধীর স্থির হতে হবে, শরীরটা নিয়ে ঠিক রাখুন। কুম্ভ রাশির লোকেরা 18 তারিখ পর্যন্ত মুখটাকে সিলটপ দিয়ে রাখবেন। কিছু কিছু জায়গায় 7 তারিখের পর কিছু জায়গায় চেঞ্জ আসবে, কিন্তু রাহু যখন আপনার রাশিতে প্রবেশ করবে, শনি যখন ইন্ডিভিজুয়াল সেকেন্ড হাউস পাবে, তখন কিন্তু ছাপ্পার ফাড়কে আপনার আর্থিক ডেভেলপ হবে। সুতরাং সময় কিন্তু আপনার আসছে, কাজে লাগানো। চলুন তাহলে, ভালো থাকবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর যোগাযোগ করতে হলে দেশের বিদেশের যে কোনো প্রান্তে অবশ্যই ফোন করে অবশ্যই আপনি ডিটেলটা জেনে নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। অবশ্যই রেমুনারেশনের বিনিয়োগ। নমস্কার, 7 মাস আপনাদের ভালো কাটুক, ভগবান আপনাদের মঙ্গল করুন।